বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি রইল আমাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2টি গাছ লাগানোর উদ্দেশ্যে ভোলাহাট থানার মধুপুর রাস্তায় বের হচ্ছি। গাছ লাগানোর জন্য আমরা সাথে নিয়েছি একটি বালতি, একটি ছুরি এবং একটি মাটি খোঁড়ার জন্য একটি খুন্তি। এগুলো নিয়ে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি। তো আমরা এখন ভোলাহাট থানার খাসপাড়া বাজার পার হলাম। তো এখন রাস্তায় যাচ্ছি। এর মধ্যেই আমার বন্ধু ইউসুফ হাতের ইশারা দিয়ে কি যেন বলছে এবং আমরা সবাই কথা বলতে বলতে খুব আনন্দের সাথেই যাচ্ছি। আমাদের সাথে ছিল একটি ভ্যান গাড়ি এবং একটি মোটরসাইকেল। তো আমরা রাস্তায় চলছি এবং আমাদের ভিডিও ম্যান ছিল মোহাম্মদ তুহিন। সে কিন্তু খুব ভালো ভিডিও করে, আর এই জন্য আমরা আমাদের ভিডিওর দায়িত্বটা তাকেই দিয়েছিলাম। রাস্তায় চলতে চলতে ভিডিও হচ্ছে এবং রাস্তার দুই পাশের তো দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দুই পাশে সবুজ এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা দিয়ে আমরা খুব আনন্দের সাথেই এগোচ্ছি। আজকে আমরা কিন্তু 2টি গাছ লাগাবো, একটি মেহগনি গাছ এবং একটি আমের গাছ। সেই আমের গাছটি হলো গোবিন্দভোগ আমের গাছ। এই আমটি কিন্তু অনেক সুস্বাদু, আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটি বিখ্যাত আম, গোবিন্দভোগ আম। তো এইভাবেই আমরা রাস্তা দিয়ে চলছি আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। তো আমাদের ভ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে চালাচ্ছে, কারণ ড্রাইভারটাও অনেক ভালো। আর এর মধ্যেই আমরা গল্প করতে করতে পার হচ্ছি। আশেপাশে দেখতে পাচ্ছেন তালের গাছ। তো আমরা সবাই যাচ্ছি। তাছাড়া আমাদের এই গাছ লাগানোর যে উদ্যোগটা, এটা আমাদের অনেক দিন থেকেই আমাদের মাঝে আলোচনা হয়, আর এই আলোচনার মধ্যেই হঠাৎ করে আমরা শুরু করে দিলাম। তো এই উদ্যোগটা কেমন হলো আপনারা জানাবেন। আমরা একটি বড় উদ্যোগ নিয়েই মাঠে নেমেছি। আমাদের টার্গেট আনলিমিটেড। আমরা কিন্তু অনেক অনেক গাছ লাগাবো, এইভাবেই শুরু করেছি। তো আপনারা যদি পাশে থাকেন, আমাদের সাথে থাকেন, তাহলে কিন্তু আমরা অনুপ্রেরণা পাব, আর এই অনুপ্রেরণা আমাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে আমরা ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে কাজ করব। আমরা এভাবেই চলছি। রাস্তায় গাড়ি অনেক কম, নির্বিঘ্নে আমরা চলে যাচ্ছি। ফাঁকা রাস্তা দিয়ে চলছি। এখন আমরা এটি আমাদের সোনাজল বিলের মাঝে আছি। আর কিছু দূর গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারব। সেখানে গিয়ে আমরা আমাদের গাছ 2টি রোপণ করব। এর মধ্যেই দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ, আর এই ব্রিজটি আমরা সোনাজলের ব্রিজ নামে চিনি।
তারপরে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ। এই গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তবে এর পূর্বে এর থেকে অনেক বেশি গাছ ছিল, কিন্তু সেই গাছগুলো মারা গেছে বা প্রয়োজনে হয়তো বা কাটা হয়েছে। এই কাটার কারণে রাস্তার সাইডগুলো অনেক ফাঁকা আছে। আমরা যে উদ্যোগটি নিয়েছি, এই উদ্যোগের মাধ্যমে আমরা রাস্তার আশেপাশে ফাঁকা রাখব না। আমরা আমাদের আশেপাশের যে রাস্তাগুলো আছে, প্রতিটা রাস্তা বৃক্ষরোপণ করে ভরে দিব ইনশাআল্লাহ। তো এগুলো আশেপাশে দুই সাইডে দেখতে পাচ্ছেন পানি, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটি গেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা। এর মধ্যেই কথা বলতে বলতে আমরা আরেকটি ব্রিজ পার হচ্ছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পার হচ্ছি। তবে আমাদের গন্তব্যস্থল খুব বেশি দূরে নাই, আমরা প্রায় চলে এসেছি। আমাদের ভ্যানটি সামনে দিয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের ভ্যান গাড়ির আগে হলাম। এর মধ্যেই আমার দোস্ত কি যেন বলছিল। তারপরে এখন আমরা ভ্যানের আগে আছি, ভ্যান পিছন পিছন চলছে। ভ্যান তো চলছে, সাথে সাথে আমরাও চলছি। অনেক গল্পগুজব করছি আর আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। সামনের রাস্তাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মনে হচ্ছে সিনেমার কোনো সুন্দর একটি রাস্তা। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বিলের টমেটো ক্ষেত। এই বলতে বলতে আমরা এখন একটা ট্রাক অতিক্রম করলাম। তো এইভাবেই আমরা চলছি। তবে গাছ লাগানো একটু ভালো কাজ। গাছ আমাদের সবাইকে লাগাতে হবে। আমরা সবাই যদি গাছ লাগাই বা বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের পরিবেশটা অনেক সুন্দর হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন প্রচুর গরম পড়ছে, অনেক তাপ। এই তাপটা প্রথম কারণ হচ্ছে আমাদের বৃক্ষ নিধন। নির্বিচারে আমরা গাছ কেটে ফেলছি। যে পরিমাণ গাছ কাটছি, সেই পরিমাণে আমরা কিন্তু বৃক্ষরোপণ করছি না। আর তাই আমাদের দেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। একটি দেশের তাপমাত্রা যতটুকু, একটি দেশের বনাঞ্চল যতটুকু প্রয়োজন, ততটুকু আমাদের দেশে নাই। বেশি বেশি বৃক্ষরোপণ করা। আর তাই আমরা বৃক্ষরোপণের এই উদ্যোগটা নিয়েছি। তো সামনে দেখা যাক কত দূর আমরা এগোতে পারি। তবে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা উৎসাহ পাব। তো এখন আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। তবে আমরা যাচ্ছি, আমাদের ভ্যান গাড়িটি সামন দিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছে। আমাদের ভ্যান গাড়ির ওভারটেক করলো একটি অটো। তারা হয়তো অনেক তাড়াই ছিল, এই জন্য ওভারটেক করে চলে গেল।
কিন্তু আমাদের তেমন তাড়া নেই, আমরা রিল্যাক্সে যাচ্ছি। তো এইভাবে আমরা যাচ্ছি। তো আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছ, যেমন খেজুর গাছ, তালের গাছ, আমের গাছ, আরও ইত্যাদি। বলতে বলতে আমরা একটি বড় বাঁক পার হলাম। সামনে আমরা ফলিমারি পাবো। ফলিমারি থেকে ডান দিকে ঘুরলেই আমরা সেই মধুপুর রাস্তায় ঢুকব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে এগুলো যেগুলো দেখছেন সেগুলো মিষ্টি কুমড়া। এগুলো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মৌসুমটা হলো মিষ্টি কুমড়ার মৌসুম। নির্বিঘ্নেই আমরা চলেছি, ধীরে ধীরে যাচ্ছি, আমাদের কোনো তাড়া নেই, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। সেখানে যাব, গাছ 2টি লাগাবো, পানি দিব, তারপর আবার ব্যাক করব। আমাদের এই ভোলাহাট রাস্তায় প্রচুর পরিমাণে তালের গাছ দেখতে পাবেন। এই তালের গাছগুলো অনেক আগে লাগানো হয়েছে। এগুলো এখন অনেক বড় হয়েছে। এগুলো থেকে অনেক তাল পাওয়া যায়। তারপর এই গাছগুলো থেকে তালের রসও হয়। সেগুলো থেকে আবার গুড়ও তৈরি করা যায়। তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি সেই মিষ্টি কুমড়ার ক্ষেত। এই যে পাশেই দেখছেন মিষ্টি কুমড়া অনেকগুলো তুলে রাখা হয়েছে, সেগুলো বস্তাবন্দি করা হয়েছে। তো আমরা চলেছি আমাদের সেই গন্তব্যস্থলে। তবে আমরা অনেক ধীরে ধীরে যাচ্ছি, তাই আমাদের একটু টাইম বেশি লাগছে। আমরা আমাদের এলাকা থেকে প্রায় 6 থেকে 7 কিলো দূরে গিয়ে গাছগুলো লাগাবো, কারণ সেই রাস্তাতে গাছের সংখ্যা অনেক কম। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সেই রাস্তাতে গাছগুলো লাগাবো। তো এই বলতে বলতে আমরা ফলিমারি ব্রিজ পার হয়ে এখন মধুপুর রাস্তায় ঢুকলাম। ভ্যানটি দাঁড় করেছিল, ওরা ভাবছিল যে আমরা গাছগুলো এখানেই লাগাবো, কিন্তু না, আমরা আরও কিছু ভিতরে ঢুকবো। তো এটা এখন আমরা যাচ্ছি মধুপুর রাস্তা দিয়ে, আর কিছু দূর পরেই আমরা গাছগুলো লাগাবো। দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে গাছ অনেক কম, এর মধ্যেই সূর্য মামা উঁকি দিচ্ছে। খুব সুন্দরভাবে বিকেলবেলার সেই মিষ্টি রোদ পড়ছে। এই বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মধুপুর ভোলাহাট। এখন আমার বন্ধু ইউসুফ চুজ করছে যে কোথায় গাছটি লাগানো যায়। আরেকটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি বড় গাছ কাটা হয়েছে, তবে একটি না, অনেকগুলো গাছ কাটা হয়েছে,
কিন্তু সেগুলোতে গাছগুলো লাগানো হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এখানেই একটি গাছ লাগাবো। তো গাছ লাগানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে গাছটি লাগানো হবে। তো আমরা আমাদের মধ্যে কথোপকথন করছিলাম যে কিভাবে লাগাবো এবং কোথায় লাগাবো। এই বলতে বলতে আমরা স্থান নির্ধারণ করলাম। এখন গাছটি লাগানোর পালা। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি বারবার কথাটি রিপিট করছি, কারণ আপনারা আমাদের সাথে থাকলে আমরা সামনে এগোতে পারবো। গাছ লাগানোর জন্য আমি নিজে সেই লোহার মাটি খোঁড়ার যন্ত্রটি হাতে নিলাম। তারপর গাছ লাগানোর জন্য গর্ত করতে লাগলাম। গর্ত খোঁড়ার পর গাছটি লাগালাম। তো যে গাছটি লাগালাম আমরা, এটি ছিল মেহগনির গাছ। তো গাছ লাগানোর শেষে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের গাছ লাগাটা কেমন হয়েছে। তো দেখলাম সব ঠিক আছে। এর মধ্যেই আমি দাঁড়িয়ে কিছু কথা বলেছিলাম যে গাছ লাগালে কি হবে, গাছের উপকারিতা কি, কেন আমরা গাছ লাগাবো। যাই হোক, গাছ কিন্তু আমাদের পরম বন্ধু। গাছ নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দেয়, যেমন অক্সিজেন দেয়, ফল দেয়, কাঠ দেয়, জ্বালানি দেয়, আরও অনেক কিছু। এই বলতে বলতে আমরা একটি গাছ লাগানো শেষ করলাম। এখন আমাদের কাছে যেটি আছে এটি আমের গাছ। এই গাছটি রোপণের উদ্দেশ্যে আরও সামনে কিছু দূর আমরা যাব। অলরেডি আমাদের ভ্যান চলতে লেগেছে এবং আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। আমরা ভ্যানটিকে ক্রস করে সামনের দিকে যাচ্ছি স্থান নির্বাচন করার জন্য, কোন জায়গায় লাগালে ভালো হবে। সব জায়গায় কিন্তু গাছ লাগানো যায় না। একটু ভালো জায়গা দেখে, যেখানে আলো বাতাস ভালো পাবে এবং জায়গাটা উঁচু হবে, এরকম জায়গা আমরা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতেই সামনে এগোচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার ধারে গাছের সংখ্যা তুলনামূলকভাবে কম। এই রাস্তার ধারে আরও অনেক গাছের প্রয়োজন। তবে আমরা তো এতগুলো গাছ লাগাতে পারবো না, কিন্তু আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই অসম্ভবকে সম্ভব করব। আমরা অনেক অনেক
গাছ রোপণ করব। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে অল্প কিছু সংখ্যক গাছ আছে। রাস্তার এই পাশে ধানের জমি, এই জমিতে বর্তমানে ধান আছে এবং এই জমির ধানগুলো কাটা হয়েছে। কাটার পরে শুকানোর জন্য রাখা আছে। আমরা অনেক গল্প করছি এবং আমরা নিজেরাই নিজেদের ফেস নিচ্ছি মাঝে মাঝে ভিডিওর মধ্যে। এইভাবেই আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থলটা আর খুব বেশি দূরে নেই, আমরা কাছাকাছি চলে এসেছি। এই রাস্তার ধারগুলোতে দেখেন গাছ খুবই কম। এই রাস্তার ধারগুলোতে অনেক বেশি গাছের প্রয়োজন। বেশি বেশি গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব বেশি বেশি বৃক্ষরোপণ করা। এখানে একটি আমের বাগান দেখতে পাচ্ছেন। এটি টেপ করে কাটিং করা হয়েছে। এর মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি।